এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য রহমত, কাউরে কষ্ট দিতে পারে না। জিবরাইল আমার নবীর কাছে যায় বলো নবী ইচ্ছে করে যেন কারো বাড়িতে না যায়, নবী যে উটের উপর সোয়ারি আছে, উটটা যার বাড়িতে বসবে নবী যেন তার বাড়িতে যায়। তাইলে এখন দোষ যাইব কার উপরে? উটের উপরে। নবীর কোন দোষ? এইভাবে যদি আল্লাহ নিজে তার হাবিবকে পরিষ্কার রাখে, এখন আপনি যদি কোন নবীজি আমাদের মতো মানুষ, ভুল ভ্রান্তি ভরা, দুষ্ত্রুটিয়ে ভরা, রক্ত মাংসে গড়া, তাহলে কি কথাটা কি আল্লাহর পক্ষে হইল না বিপক্ষে গেল? কাজী বিপদে পড়বেন, আযাব গজবে পড়বেন এই আকীদায় গেলে, এই নিয়তে গেলে। আসুন, আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যার খাতিরে কুল কায়নাত বানাইছেন, যার উপরে আল্লাহ নিজে দুরূদ ও সালাম প্রেরণ করতেছেন, আমরা সে নবীর পক্ষে থাকবো। রাজি আছেন তো? আল্লাহ বলেন বন্ধু তুমি ইচ্ছে করে কারো বাড়িতে যাও না, তাই দোষ হইব তোমার, কারণ তুমি নবী, দোষী নবী নয়, তুমি পরিষ্কার নবী। কাজী তুমি চুপ করে উটের উপর বসে থাকো, উটের উপরে ভার দিয়া দাও, উট যার বাড়িতে বসবে তুমি তার বাড়িতে যাইবা। এখন বুয়া সাহেবের বাড়ি 5 কিরা গেছে, বুয়া সাহেব হাইরে রাসূলকে রাখতে পারলাম না। এখন তো গেছেন আপনার চৌধুরী সাহেবের বাড়ি, চৌধুরী সাহেব রাখতে পারে নাই জায়গা, উট জায়গা, দাহে উড়ে উঠরে বস না রে না। গেছে গে খান সাহেবের বাড়ি, খান সাহেবের বাড়ি তো উট বসে না, যাইতেছে উটের কানে আল্লাহ খবর দিছে, উঠরে কোন বাড়িতে বইস না। আমার একটা পাগলিনী মহিলা, গরিব মানুষ, আবু আইয়ুব আনসারীর বিবি, চোখের পানি দিয়া বুক বাসাইতেছে, আমার বন্ধুরা লিয়া তার বাড়িতে যা। ও মা বোনেরা, তোমরাই তো আগে নবী পাওয়ার সৌভাগ্য অর্জন করেছো। ওর যাইতে 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 লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যাইয়া উপরের দিকে মাথাটা উঠাইছে। আমার আল্লাহ বলে উঠ, আর সামনে বাড়িস না রে, এই বাড়িতে আবার রাসূলের পাগলিনী কান্দে। উঠ আস্তে করে বাড়ির ভিতরে ঢুকতেছে। আবু আইয়ুব আনসারী একটা চিৎকার মারছে, বিবি বিবি গো, বাহির হইয়া দেখ সোনার খনি পাইয়া লাইছিস। উট বাড়ির ভিতরে যাইয়া উঠানে বসে গেছে। আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে কাঁদতেছে, আমার আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে। আবু আইয়ুব আনসারী কাছে যাইয়া ডাকতেছে, বিবি গো আর কান্দিস না, তোর জীবন ধন্য হয়ে গেছে, তোর চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবু আইয়ুব আনসারীর বিবি বলেন, আমি মাথা উঠাইয়া দরজায় দাঁড়াইয়া দেখি রাহমাতাল লিল আলামিন নবী পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। মা বোনেরা, এই নবীর ভালোবাসায় যদি আবু আইয়ুব আনসারীর বিবি এইভাবে রাসূল পেতে পারে, আমরাও রাসূলকে পেতে পারবো যদি নবীর ভালোবাসায় যাইতে পারি। বলতেছিলাম কেন নবীর ভালোবাসা দিবেন না, যেই নবীর উসিলাই এক ডাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছিলেন আমার আগের কথা। তারপরে আমি যা তেলাওয়াত করেছি, আলোচনায় যাচ্ছি, আমার নবী ডাকতেছে, রে জিবরাইল আমি উম্মত ছেড়ে আরশে যাব না। একটা মা যেমন বাচ্চা ছেড়ে, বাচ্চাটা হসপিটালে থাকলে শত আরামের বিছানা হইলেও রাত্র ভরে মার ঘুম হয় না। বলুন বাচ্চা কাছে নাই, মা কি ঘুমাইছে? আরে জিবরাইল, একটা মা যদি বাচ্চা নাই কাছে, আরামের বিছানায় ঘুম হয় না, সারা রাত ছটপট করে কাটাই, আমি নবীও আরশে যাইয়া থাকতে পারবো না রে জিবরাইল। আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। জিবরাইল রে, শুধু মা নয়, দুনিয়ায় দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা লইয়া মুরগি সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে, ও বাচ্চারা আয়, বিপদ আসতেছে, আকাশে চিলকা ঘুরতেছে, তোদেরকে থাপা মেরে নিয়ে যাবে, আয় আমি মার পাখার নিচে আয়। আমি মা কথা দিলাম রে বাচ্চারা, আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দেব না। বাচ্চাগুলো এইভাবে হাত বাড়াইলে, পাখা বাড়াইলে, মা মুরগিটা বাচ্চা দেখবেন দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া জিবরাইল বড় শান্তিতে জমিনে বসে থাকে। আমি নবীও আরশে যাব না রে জিবরাইল,
আজরাইল মদিনার মাটিতে পড়ে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী ও মদিনার জমিন থেকে উম্মতের উদ্দেশ্যে দুইটা হাত আমি রাসূল বাড়াইয়া দিব। আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া আমার মন চাই রে সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, এত যখন মায়া উম্মতের জন্য, উম্মত ছেড়ে আরশে পর্যন্ত আসবা না। যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি আল্লাহ মাফ করে দিব। তাই মাফের জন্য তো আজকের মাহফিল। আসুন, যেই মাহফিল, যার আয়োজনে এই সুযোগ আমরা পেয়েছি, আল্লাহ যেন এই আয়োজন কবুল করেন। যারা আয়োজন করেছেন তাদেরকে হায়াত দেন, সকলে বলুন আমিন। আসুন, এখন আমার আলোচনায় ঢুকি। আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আর আধা ঘন্টা খানি সময় আমি যা তালাওয়াত করেছি তার মধ্যে আলোচনা করলে আপনাদের কষ্ট হবে না তো? আসুন একটু সময় আলোচনা করি। আচ্ছা, আমি জানতে চাই, মরতে যখন হবে, এই কথাটা রাইট, মরার পরে আপনারা কোন দেশে যাবেন? এই দেশটা কি চিনেন না? তাইলে বলুন, এই দেশটার নাম কি? কবর। সবাই বলুন, দেশটার নাম কি? আচ্ছা, কবরে যে যাবেন, কবরের খবর তো কেউ নিলেন না। বাবারে, এদেশের কত সাজানি সাজাইলেন বাড়িঘরকে, কবরটা তো কেউ সুন্দর করে সাজাইলেন না। যে কবরের বাস্তব ঘটনা 91 সনে পাকিস্তানের পীরদুহা কবরস্থানে ঘটনা ঘটেছিল, মাসিক পত্রিকা পেয়েছি খবরটা। একটা যুবক ছেলে মারা গেলে তাকে কবর কুড়ে জানাজা শেষ করে কবর নিয়ে গেলেন দাফন করার জন্য। কবরের পাশে গিয়ে দেখে পীরদুহা কবরস্থান, কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মাটিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। উনি বলেন, বাবা তোমরা কবর করো নাই? হুজুর, কবর তো করেছি। তাহলে কবর কোথায়? হুজুর, কবরটা বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর করো। করা হলো হাজার হাজার মানুষের সামনে, 91 সনের বাস্তব ঘটনা। কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ডাকতেছে, কি ব্যাপার, কি হলো? আল্লাহর ওলি ইমাম সাহেব হুজুর বলতেছেন, ও বাবা যুবক, সাবধান হও, দেখো তোমাদের মতো যুবকের লাশ কবরে নিতে চায় না, আরেকটা কবর করো। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। অবশেষে দুইজন লোককে নির্দেশ দিলেন, কবরে নামো। নামলেন, লাশটা দাও। লাশ নিয়ে আসতেছে, কবর থেকে 2টা লোক কাঁদতেছে, হুজুর লাশ দিবার আগে আপনি একটু দেখেন কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে দাঁড়াইয়া দেখি 2-2.5 হাত লম্বা কালো রঙের মোটা মোটা বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন, এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? অনেকের মা বাবা কবরে চলে গেছে, তাদের জন্য এই বিপদ মুক্তির দোয়া আমাদের করা দরকার আছে কিনা? আসুন বাবারা, এই কবরের চিন্তা নিজের জন্য করি। যারা কবরে চলে গেছে তাদের অবস্থার খোঁজ খবর নেই। কারণ কেন নিবেন না? মা বাবা যাদের কবরে, মা বাবা কবরে, এই মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য তো কোরআন শরীফে, হাদিস শরীফে নির্দেশ আসছে। কেন নিবেন না? মা বাবা আপনার জন্য কত পাগল ছিল। আপনি চট্টগ্রাম শহর থেকে বাড়িতে আসবেন, বাসায় আসবেন, রাত্র 10টার জায়গায় 12টা হইলেও বলুন দরজাটা বন্ধ করে নাই, দরজাটা খুলে দাঁড়ায় আছিল। এই ব্যক্তিটা কে? 1 মাস ঢাকায় লেখাপড়া করে প্রত্যেক মাস পর পর বাড়িতে আসে। 1 মাসের বাইরে একটা দিন বেশি হইলে এই রাত্রে মার ঘুম হইছে না। 2 দিন পরে বাবারে পাঠাইছে, হ্যাঁ কেন হইল না খবর নাও। যায় দেখে বন্ধুর বিয়েতে চলে গেছে, আসতে পারে নাই। বাবা, তুই তোর বন্ধুর বিয়েতে গেছস, আর তোর মা বাবা তো 3-4 দিন যাবত, তুই কেন আসলি না? টেনশনে ঘুম হয় না। এত চিন্তা, এত টেনশন যে সন্তানের জন্য মা বাবা করে, এই মা বাবা কবরে থাকলে সন্তানের কিছু করা দরকার আছে না? যদি না করেন, কবর থেকে ধিক্কার দিবে আপনার মা বাবা। কি বলে কিতাব লেখে, কবর থেকে মা বাবা আপনার প্রতি ধিক্কার দিতেছে। তু তাওয়াঙ্গার গারসুদি আজে মালেমা, তু তাওয়াঙ্গার গারসুদি আজে মালেমা, তু চারাগা ফেলসুদি আজ হালেমা। কিরে বাবা, আমার সয় সম্পত্তি পায়া, আমার বাড়ি পায়া, আমার জমি পায়া বাড়িওয়ালা জমিওয়ালা হইছস, কিন্তু আমারে কেমনে বুঝলা রইলি? তোরারে তো আমরা বলি নাই। 1 মাসের বেশি একদিন গেলে আর ঘুমাইছি না, কাঁদছি। আজকে আমি মা বাবারে ভুলে রইলি।
মা ধিক্কার দিতে থাকে, বাবা ধিক্কার দিতে থাকে। আসুন এই কবরে মা বাবা বিপদে থাকলে মা বাবার কবরের বিপদ আজকে উদ্ধার করা হবে, এবং আমরাও কবরে যাইবার আগে একটু চিন্তা ফিকির করা দরকার। কারণ কবরে কেউ যাবে না, বন্ধু বান্ধব যত কিছুই কোন, আত্মীয় স্বজন ছেলে মেয়ে বলুন, কবরে একদিনের জন্য সাথে নিবেন এমন দরদি কি পাইবেন? পাবেন না। পাবেন যে না তার বাস্তবে। আসুন, এক বেচারা কোটি কোটি টাকার মালিক, ছেলেবেলে উচ্চ শিক্ষিত, বড় বড় অফিসার, গ্রামের বাড়িতে বাড়ি করে, সামনে পুকুর, পাশে মসজিদ, পাশে মাদ্রাসা, এতিমখানা, মাঝখানে বসে আত্মগরিমা কি, আমার মতো কার আছে? কি আছে বলো? আমার যা আছে এই এলাকায় কার আছে? আমার মতো কারো কেউ আছে? এরকম আত্মগরিমা শুরু করলেন। তো একটা ভাই ছিল মৌলবী, মৌলবী পিছে দা গিয়া কয়, ভাইজান আপনার কিচ্ছুই নাই, আপনার কিচ্ছুই নাই। অহন ওই ভাই বলতেছে, এই মৌলবী কি কয়, আমার বলে কিচ্ছুই নাই, এই বাড়িগুলি কার? এগুলি সব আমার না, জমি জামাগুলো আমার না। মৌলবী কয় আপনার কিচ্ছু নাই। এই জন্যই মানুষ মৌলবীরা ব্যাককল খায়। মৌলবী বলে ব্যাককল। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। মৌলবী বলে ব্যাককল। মৌলবীও কয় বাইরে আমি ব্যাককল কিনা একদিন দিয়ে সুযোগ পাইলে বোঝামু। দুই ভাই একদিন জমি দেখতে গেছে। ছোট ভাই মৌলবী কয়, ভাই সবসময় তো আপনি বড় ভাই, বড় লোক মানুষ, আপনার কথাই শুনি, আজকে একটা কথা আমার শুনবেন। আমি মৌলবী ব্যাককল, কি কথা শুনবেন নি? কয় ক। আপনি শুয়ে যাইবেন ক্ষেতের আইলের মধ্যে, আমি সাদা চাদরদার ডাইকিয়া কানমু, বাইরে সাপে কাটছে, আমি না কইলে আপনি উঠতেন না, কি হইব পরে বুঝবেন। আচ্ছা যা, মানলাম। শুইছে, চাদরদার ঢাইকে কানতেছে, সাপে কাইটা বাইরে মাইরে লাইছে। লোকজন তো দৌড়াদৌড়ি করে আসে, হাই হাই, কয় কি লোকটা এত কিছু জুড়াইলো, এখন বলে সাপে কাইটা মাইরে লাইছে। লোকটা তো এখন সব ফালায়া খালি হাতে যাইব। আচ্ছা এই ভদ্রলোক শুনতাছেনি? লোকটা দেখুন খালি হাতে যাইব। মৌলবী সাহেব বাইরে হেদায়েতের পথে আনতো সাইজ করতেছে, যেই আসে খালি একথাই, লোকটা এত কিছু জুড়াইলো, এখন তো লোকটা খালি হাতে যাইব। ছেলেরা তো গাড়ি, ডাইরেক্ট গাড়ি লয়ে লয়ে, বড় বড় অফিসার আইসা কান্নাগাড়ি করতেছে, বাবা এত কিছু কইরে তুমি আজকে খালি হাতে যাইবা? বাবা গো কি করতে পারি তোমার জন্য? আরেক মুরব্বী কয়, সাপে কাটছে, জি একটু কবিরাজ নিয়ে আসেন, কবিরাজ জানলে সাপের কাটা বিষ নাইমা যাইব, ভালো হয়ে যাইব। কবিরাজ তো আনছে, মৌলবী নিজেই গেছে। কবিরাজ সাপ মরে নাই, বাইরে বুঝাইতাম বাইরের যে কিচ্ছু নাই, বাইরের যে খালি হাতে কবরে যাইব বুঝানোর জন্য। ভাই আপনি 2-3টা ফু দিয়া কইবেন, এই বিষ এমনি নামানো যাইতো না, একটা সিস্টেম দিয়েছে, এইভাবে এইভাবে করবেন। কবিরাজ 2-3 ফু দিয়া কই, এই বিষ নামতো না। বড় ছেলেকে কসাস, আমি তোমার, তুমি তো বড় ছেলে, তুমি তো গার্জিয়ান হও, বাবারে তোমার বাবারে তো সাপে, মারাত্মক সাপে কামড় দিছে, চাচা আপনি ভালো করেন, যা চাইবেন তা দিমু। কবিরাজকে বাবারে দিয়ায় যদি বাঁচান যাইতো তাইলে মানুষ মরতো না। তবে একটা সিস্টেম বাঁচাইবার আছে, কি? মৌলবী শিহাই আনছে, তুমি তো বড় ছেলে, পায়ের কাছে খাড়াও, লাশের পায়ের কাছে খাড়াও, আমি মাথার থেকে বিষ জারতে শুরু করবো, পায়ে দিয়া বাইরিব, তোমার উপরে ঢুকবো, তুমি মইরা যাইবা, বাবা ভালো হইব। মৌলবী সিস্টেম দিয়ে আনছে। বড় ছেলে কই, চাচা যাইরেন না, রাখেন, এই বিষ যারা দিলে পায়ে দিয়া বাইরে আমার শরীর ঢুকবো, আমি মরে যাবো, বাবা ভালো হইব। তাইলে আর আমার লাভ হইল কি? বাবা বুড়া মানুষ, মরছে মরছে, বাবাই মরুক, আমি বাবার ঘরে এই সংসারের গার্জিয়ান, কাজী আমি মরতে রাজি না। আচ্ছা বাবা সব শুনতাছেনি, অহন চোখের পানি ছাইরা দিছে। মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, আসলে তো হেডাই ঠিক। সব ছেলেরা আইলো, কেউ খারতে রাজি না, বিবি সাহেব রাজি না, সব চলে গেল। অহন কবিরাজ ওয়াজ করতেছে, মৌলবী সাহেব এই লোকটা জীবনটা কি করলো, নিজের জন্য কিচ্ছু করলো না, কার জন্য এটা সাজাইলো, কার বাড়ি ভাড়া দিল এতদিন, অহন তো খালি হাতে যাইতেছে, 10টা পাই তো নিতে পারবে না। মৌলবী সাহেব এই রোগীর আরো কেউ আছে আপনজন? মৌলবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কবিরাজ আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। মা আছে, আর কেউ নাই। মারে নিয়ে আসেন, যায় দেখে মা বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া গো কানতে কানতে বিছানা ভিজাইছে। বুড়া মানুষ অসুস্থ, উঠতে পারে না,
মা মা গো তোমার ছেলে ভালো হবে, তোমাকে যাইতে হবে। বাবা রে, ও মৌলবী বাবা, আমারে তাড়াতাড়ি করে নিয়ে যাও। ধরে ধরে নিয়ে গেলেন, বন্ধের মাঝখানে ঘটনা। নিয়ে গেলেন, বন্ধের কাছাকাছি যাওয়ার পর কবিরাজ দেখে দূর থেকে মা ডাকতেছে, রে কবিরাজ যাইস না রে, আমি মা এসে গেছি। মা পাশে যাইয়া দাঁড়াইলে কবিরাজ বলেন, আপনি কি মা লাগেন? হ্যাঁ, আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি পায়ের কাছে দাঁড়াইতে হবে, বিষ যাইরা আপনার উপরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন মা রাজি হইবনি? মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ দেরি করিস না রে, আমি মা রাজি হয়ে গেছি, আমি পায়ের কাছে দাঁড়াবো, বীর বাহির করে আমার শরীরে নয়, আমার কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবা রে বাঁচাইয়া দে। কবিরাজ বলেন, এ কি আশ্চর্য, কেউ তো রাজি হলো না, আপনি কেন রাজি হলেন? মা জবাব দেন, কবিরাজ রে, এই সন্তান পেটে লইয়া রে 10 মাস 10 দিন বড় কষ্ট করেছি, জীবনে কত রাত্র রে না ঘুমাইয়া কাটাইছি। যেদিন আমার বাবা দুনিয়ায় আসবে, ভূমিষ্ঠ হবে, প্রসব ব্যথার যন্ত্রণায় ও কবিরাজ আমি মা 3 দিন পর্যন্ত জ্ঞান হারা হয়ে পড়ে আছি। মহিলারা বালতির পর বালতি পানি আমার মাথায় দিয়ে আমাকে জ্ঞান ফিরাই আনছে। ব্যথায় অস্থির হইয়া জিহ্বা কামড়াইয়া কুচি কুচি করে ফেলেছি রে কবিরাজ। বাবা যখন দুনিয়াতে আসবে, অসহ্য হইয়া আমি মা আমার এই ঘরের মহিলাদেরকে ডেকে ডেকে বলেছিলাম, আমি আর বাচ্চার স্বাদ নাই গো, ব্যথা সহ্য করতে পারি না, একটা দাও 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 দিয়ে আমি মায়ের গলা কাইটা মৃত্যুবরণ করি। মহিলারা দেখেছি দাও জাতীয় জিনিসগুলো ঘরের বাইরে ফেলাইয়া দিছে। কবিরাজ রে, আবার ডেকে ডেকে বলেছিলাম, ও মুরব্বী মা বোনেরা, আমার 2 টাকার বিষ কিনে দাও, প্রসব ব্যথা সহ্য করতে পারি না। মহিলারা আমার মাথায় হাত বুলাইয়া বলেছিল, মা পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করেছি, এই কষ্ট না করে সন্তানের মা হওয়া যায় না রে, এই কষ্ট করে সন্তানের মা হয়েছি, আজকে আমার সন্তান বিদায় হবে, আমি মা বেঁচে থাকবো না, না হতে পারে না রে কবিরাজ, আমি মায়ের জীবন শেষ করে দে, আমার সন্তান বাঁচাইয়া দে। বলুন এই ঘটনাটা ছেলেটা সব দেখতেছে কিনা? তখন কাঁদতে কাঁদতে মাটি ভিজাইতেছে। মৌলবী যে কইছি না আমার কিচ্ছু নাই, একমাত্র কিছু আপন পাওয়া গেছে। বলুন এই লোকটাকে মা। এবার মৌলবী ডাহে, ভাই উঠেন, এবার বলুন আপনার এই জগতে কি আছে? ভাই তো খালি কান্দে, উঠে না। উঠেন, মুখের রুমালটা সরাইছে। উঠতে কি করবো, আমি কার জন্য কি করলাম, আমার তো কিছু নাই, আমি দি কবরে যাব খালি হাতে। ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার আপন নয়। যদি কবরে নিতে চান, আসুন নবীর ভালোবাসায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। আমার নবী যখন এই কোরআনের জন্য জাবালে নূর পাহাড়, মক্কা নগরীর ঘটনা, জাবালে নূর পাহাড়ের চূড়ায় নির্জনে নিরিবিলি বসে থাকতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর জন্য, নবীর ভালোবাসায় 2টা রুটি 1 মস্ক পানি লইয়া ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। একদিন উঠতে যাইয়া মা খাদিজা পাহাড়ের পাথর থেকে স্লিপ কাইটা পড়ে 2টা পাও ক্ষত বিক্ষত হইয়া রক্তে লাল লাল হয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে থেকে খাদিজা বলেন, না, রাসূলের ভালোবাসার থেকে দূরে যাওয়া যাবে না, জীবন যাইতে পারে গো, রাসূলের ভালোবাসার থেকে সরে যাওয়া যাবে না। রক্তমাখা অবস্থায় যাইতে যাইতে ওই পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে আমার নবী একেবারে দুর্বল অবস্থায় চোখ বন্ধ করে পড়ে আছে। মা খাদিজা নবীজির পাও মোবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। কান্দার আওয়াজে নবীজি চোখ খুলছে, মুস্কি মুস্কি হাসে খাদিজার দিকে তাকাইয়া আমার নবী। খাদিজা কান্দে, নবী হাসে, কি আশ্চর্য ব্যাপার। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আপনি হাসেন। আমার নবী বলেন, খাদিজা রে,
তুমি কান্দো আমি হাসি কারণ জানোনি? হুজুর কি কারণ? আমি আগে জানতে চাই তুমি কেন কান্দো? হুজুর আমি কান্দি রাসূলের ভালোবাসায় এত উপরে এসেছি, রুটি আর পানি লইয়া রাস্তায় মাঝখানে অ্যাক্সিডেন্টে পড়ে পাও ক্ষত বিক্ষত, রক্তে লাল লাল হয়ে গেছে। হুজুর কষ্ট করে রাসূলের ভালোবাসায় আসলাম গো, আয়েশা দেখি রাসূল একেবারে দুর্বল, চোখ খোলে না। আমি কান্দি, না জানি আল্লাহর বন্ধু বিদায় হয়ে গেছে। হুজুর আপনি হাসেন কেন জানতে চাই। রে খাদিজা আমি হাসি আমার ভালোবাসাই তুমি খাদিজা এত কষ্ট করে 2টা রুটি 1 মস্ক পানি নিয়ে আসার কারণে রে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাজেট করে ফেলেছে। আমার আল্লাহ তুমি খাদিজার জন্য সালাম পাঠাইছে, আমার ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দিয়েছে, সালাম দিয়েছে, সেই জন্য আমি রাসূল হাসতেছি। খাদিজা রে তুমিও হাসো, তুমিও খুশি হও যে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, সালাম দিয়েছে। আমার নবীর প্রাণ প্রিয় বিবি খাদিজা খুশি হয় না, শুধু কান্দে। খুশি হও না কেন? হুজুর আমি খুশি হব। কোন সময় খুশি হবে? আল্লাহর বন্ধু গো, আপনাকে ভালোবাসলে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, সালাম দেয়, আপনি নবী আমারে কি দিবেন? আপনি নবী আমারে কি দিবেন? তাইলে খুশি হব। আপনার ভালোবাসায় যদি আল্লাহ জান্নাত দেয়, সালাম দেয়, আপনি কি দিবেন? বলুন, নবীজির কিছু দেওয়ার ক্ষমতা আসেনি? এখনো পারবে? আমার নবী বলেন খাদিজা রে বল আমার কাছে কি চাইবি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কিছু চাবো না, আমি খাদিজা কবরের চিন্তায় গিয়েছিলাম। মক্কার মানুষ মৃত্যুবরণ করলে গো সাদা কাফন পরে কবরে যায়, কবরে মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে হবে। আল্লাহর বন্ধু গো আমি খাদিজার ভয় ভয় লাগে, আমি কিভাবে জবাব দিব? হুজুর আমাকে যদি খুশি করতে চান আপনি আমার 3টা কথা রাখবেন। কি কথা রে খাদিজা বল? আমি কথা দিলাম রাখবো। 1 নম্বরে হলো আমি খাদিজা মৃত্যুবরণ করলে আমাকে দুনিয়ার বাজারের কাফন দিয়ে কাফন পরাইয়েন না, বাজারের সাদা কাফন দিয়ে আমারে কাফন পরাইয়েন না, আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে লাগাইয়া দিয়েন। হুজুর গো আমার বিশ্বাস রাসূলের জামা দেখে আমি খাদিজারে কিছুই বলবে না। নবীর বিবি হইয়া যদি, মা খাদিজা হইয়া যদি, উম্মাহাতুল মুমিনিন হইয়া যদি ওই কবরের বই নবীর জামা মুবারক গায়ে লাগাইতে পারে, তার বিশ্বাস হলো নবীর জামা গায়ে থাকলে মুলকিন নকির কিছু বলবে না। বলুন এই নবীর আদর্শ লইয়া যদি আমরাও কবরে যাইতে পারি, কবরের ফেরেশতার কিছু বলার সাহস থাকবে কিনা? কখনো না, সাহস পাবে না। যাইতে হবে কবরে নিশ্চিত, কিন্তু রাসূল লইয়া কবরে যান, এই নবীর আদর্শ লইয়া কবরে যান। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ প্রথম শব্দ হলো, প্রথম কথা হলো আমাকে আপনার একটা জামা দিয়া কাফন পরাবেন, যাও এটা রাখলাম। দ্বিতীয় কথা হলো আমাকে কবরে শোয়াইবার আগে গো নবী আপনি নবী কবরের মধ্যে একটু শুয়ে আসবেন, যাও খাদিজা তাও রাখলাম। 3 নাম্বার কথা হলো হুজুর গো মুলকিন নকিরের সওয়ালের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না, আপনি নবী মুলকিন নকিরের সওয়ালের জবাবটা দেবেন, যাও খাদিজা তাও রাখলাম। তারপরও কাঁদতেছে খাদিজা। আমার নবী বলেন খাদিজা রে এখন আর কেন কাঁদলো? তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগে রে খাদিজা, বলো এখন কোন ব্যথায় কান্দো? হুজুর আর কোনো ব্যথাই নয়, আর কোনো দাবি নয়, একটা আশা আপনার কাছে রাখি। কি আশা? হুজুর মক্কার লোকেরা মৃত্যুবরণ করলে আমি দেখেছি কাফনের উপরে বাজারের কিনা সুরমা দিয়া সাজাইয়া দেয়। আল্লাহর বন্ধু গো আমি খাদিজার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না। ও আল্লাহর বন্ধু আমি একটা সুরমা জোগাড় করে রেখেছি। কি সুরমা রে খাদিজা? হুজুর আপনি যখন মক্কা নগরীতে ঘোরাফেরা করে হুজরায় যাইয়া বিছানায় শুয়ে যাইতেন, আমি খাদিজা আপনার পাও মুবারকের জুতা মুবারক খুলে জুতা মুবারকের নিচ থেকে কুরাইয়া কুরাইয়া কিছু পবিত্র ধুলি বালি আমি জোগাড় করে রেখেছি। হুজুর বাজারের কিনা সুরমা দিয়েন না,
আমি খাদিজার কাফনের উপরে আপনার জুতা মুবারকের দুলি মুবারক ছিটাইয়া দিয়েন। আমার বিশ্বাস ওই বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, রাসূলের পায়ের নিচের দুলি মুবারকের বরকত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আমার নবী বলেন, খাদিজা রে যাও, আমি তাই করব, তবু তুমি খুশি হইয়া যাও। নবীর বিবি হইয়া যদি কবরের চিন্তায় এত কিছু করতে পারে, বলুন এর চেয়ে বেশি চিন্তা কবরের আমাদের করা দরকার আছে কিনা? বাবারে, মরতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাসূল হাদিস শরীফে বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান। একটা ওয়াজ যথেষ্ট, বেশি ওয়াজ লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। তুমি তোমার মৃত্যুটাকে স্মরণ করো। তোমার বানানো ফার্নিচার, তোমার বানানো বাড়ি, তোমার লাগানো ঘাস সব পরে থাকবে, তুমি একদিন থাকবে না। তাই আল্লাহ ঘোষণা দিয়েছেন, যে কোরআনে কোনো সন্দেহ নাই, সেই কোরআনের ঘোষণা কি? সকল প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে। মৃত্যুর পরের জায়গাটাই হলো বাবারা ভাইয়েরা কবর। আসুন সেই কবরের আরো যে কি অবস্থা হবে অন্যদিন বাকি আলোচনা হবে। আজকে রাত্র অনেক হয়ে গেছে, আজকে আমরা এটাই বাড়িতে নিব। আমরা মরে যাব একদিন, বাড়িঘর থাকবে, আমরা থাকবো না। মৃত্যুর পরে ঠিকানাটা হবে কবর। কবরে কেউ যাবে না, আমি কেমনে থাকবো, এই চিন্তাটা নিয়ে বাড়িতে যাবেন। মৃত্যুর কথা রাসূল বলছে কাফা বিল মাউতি ওয়াইজান। মৃত্যুর কথাটা স্মরণ রাখলে আর ওয়াজের দরকার পড়ে না। রাসূলের এই কথাটা আপনারাও মানেন, আল্লাহ আমাকেও যেন মানার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন যেই নবীর উপর দুরূদ সালাম আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে করেন, ঈমানদারদেরকে ডাকেন। আল্লাহর ডাকে ঈমানদার হয়ে ওই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইতে আপনারা কি রাজি আছেন? তাহলে আপনারা ঈমানদার। যে ঈমানদারকে, এক একটা ঈমানদারকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিবেন, সে আশায় আসুন দুরূদ সালাম মদিনা পাঠায় দেয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি। সারা দেশে বৃষ্টি, ঘর থেকে বাহির হওয়ার সুযোগ ছিল না। তুমি বুঝি মায়া করেছো, কিছুক্ষণের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছো। মাবুদ, কিছুক্ষণ আলোচনা করার পরিবেশ দিয়েছো। তুমি যখন মাহফিল পছন্দ করেছো, কবুল করেছো, যারা এই বৃষ্টি বাদলের মধ্যে রাস্তাঘাট কাদার মধ্যে কষ্ট করে মাহফিলে আসছে, এত রাত পর্যন্ত, রাত্র 2টা বেজে গেছে,
মাবুদ রে, তোমার বান্দারা হাত বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, ইমানদার লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি। মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, তাদের মনের সকল নেক বাসনা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যে ভাই ড্রাইভিং লাইসেন্সের জন্য দরখাস্ত করেছেন, আল্লাহ সহজে তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই চৌধুরী বাড়ির সবাইকে তোমার কুদরতি হাতে দিলাম, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিলে যে যে আশায় হাত বাড়াইছে, সকলের মনের আশা পুরা করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।